দুষ্টু ছোট্ট রথ টানছে একটা পেয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রথযাত্রা, তো রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন দুষ্টু টিফিন বানাচ্ছি। আজকে ওকে ব্রেড টোস্ট দেবো বাটার দিয়ে। বাটার দিয়ে সাধারণত খেতে চায় না, কিন্তু বলেছে মা আজ তুমি বাটার দিয়ে দেবে। পিনাট বাটারটাইও বেশি পছন্দ করে। আমি একসময় এই বাটার টোস্ট ভীষণ ভালোবাসতাম, মানে স্কুল যেতাম যখন এটা আমার টিফিন ছিল, মা বানিয়ে দিত, এর উপর একটুখানি চিনি, আর ভীষণ ভালো লাগতো। এখন আমি বাটার টোস্ট বানাচ্ছি। স্যান্ডউইচটা একেবারেও খেতে চায় না ব্রেড দিয়ে। আমি বলি স্যান্ডউইচটা বানিয়ে দিই, না ও খাবে না। এটার উপর একটু চিনি দিয়ে দেবো, চিনি না দিলে ভালো লাগে না। এদিকে একটু বাটার দিয়ে দেবো। আর যদি স্কুল ছুটি নেই, রথযাত্রা অ্যাকচুয়ালি ছোটো থেকে আমুল বাটার আমার ভীষণ পছন্দ। আর আমি ভাত, পরোটা সবেতেই বাটার খেতাম, ভীষণ ভালো লাগতো। চলো, বাটার টোস্ট হয়ে গেছে, ডান। ট্রায়াঙ্গেল শেপে কেটে দেবো। আজ তো রথযাত্রা, বৃষ্টি তো হবেই নিশ্চয়ই, কেন কি সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে। তবে কাল ভীষণ গরমও ছিল। কালকে সন্ধ্যাবেলা হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, কোনো মেঘ ডাকা নেই, কিচ্ছু নেই, শুধু বিদ্যুৎ চমকানো। সকালে এসে আমার কাজ হচ্ছে ছাদের দরজাটা খুলে দেওয়া। সিঁড়ির কাজটাতে ভ্যাবসা হয়ে থাকে, তো কী হয় ঠান্ডা হয়ে যায় জায়গাটা। আর একটা জবা ফুল ফুটেছিল হলুদ, দেখিয়ে নি, এখনও ফুটে আছে। অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম, বাবাকে বলবো করে ভুলে গেছি, তারপর আমারও আর খেয়াল নেই জবাটা বলে। কাল সকালে ফুটেছিল আর এখনও দেখো ফুটে আছে। চিন্তা করো কত স্ট্যামিনা। সকালবেলা ঝাঁকে ঝাঁকে পাখিগুলো উড়ে যায় সামনের কাছ থেকে। আজ মেয়েটার স্কুল ছুটি থাকলেই ভালো হতো, কিছু করার নেই। চলো যাই নিচে, টিফিনটা রেডি করি, তারপর নতুন ওয়ার্কশিট শুরু। দেখা যাক কী হবে, কবে কি ওয়ার্কশিট হবে কিছুই তো বলে না, শুধু ডেটটা দিয়েছে। প্রেপে তো ডেটও দেয়নি, হঠাৎ শুরু হয়ে গেছে। জানি না কী সাবজেক্ট হবে। চলো যাই। ওয়েদারটা দেখো, বাপরে এই জায়গাটা দেখো, মেঘ আর রোদ, এখানে সূর্যদেব উঠবেন, পুরো মেঘটা হাসছে। কি হয়েছে? আমি দিদি টিফিন রেডি করছি। দিদি টিফিন রেডি করছি, তুমি থাকো। থাকো থাকো। আজ থেকে যেহেতু ওয়ার্কশিট শুরু হচ্ছে, ওই জন্য আজকে যেহেতু আছে, ওই জন্য ওকে খুশি করার জন্য 3টে জেমস দিয়ে দিলাম। চকলেট দিই না, দিয়ে দিলাম। একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, আমন্ড, কাজু, আর এই যে টোস্টটা, আর একটু চকো ফ্লেক্স দিয়ে দিলাম। এটাও ভালোবাসে খেতে, এটা ওর টিফিন। বন্ধুরা শেয়ার করে খাই। মিষ্টি কথা বলছে, এই তো। ফটাফট ব্রাশ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, পুরো মেঘলা হয়ে গেল আকাশটা। তাড়াতাড়ি ব্রাশ করে নাও, দেরি হয়ে যাবে। রথের দিন বৃষ্টি না হলে হয়? রেনকোট পরে যাবি। বাহ, নিজে নিজে পরে নিয়েছি। যাই একটু ছোটো ভ্যাসলিন লাগিয়ে নাও, নিয়ে জুতো পরিয়ে দিই। ভুলে গেছিস রেনকোটটা এখানে দাঁড়িয়ে ছিঁড়ে আসছিস তুই। তুই বৃষ্টি পড়লে টুপিটা মাথায় দেবে, তোমার তো টুপি মাথায় দাও না, এটা বড় বাজে জিনিস। মাটিটা খুলবো, মাটিটা থাক।
তারা ওখানে দাঁড়াবে। পুরো রাস্তাঘাট শুনশান, আজ কোনো স্কুলের গাড়ি যাবে না, আজ কোনো স্কুলের গাড়ি যাবে না, শুধু তোমাদেরই গাড়ি যাবে মনে হয়। খুলবে না রেনকোট, বৃষ্টি পড়বেই। পুরো আকাশটা দেখেছো তো, পুরো একদম ডার্ক হয়ে আছে। এখনো স্ট্রিট লাইট চলছে। যে টোটো অটোয় যাচ্ছে ওর স্কুলের, আমি যে চলে যাও সাথে, যাবে? গাছটাতে ফুল আছে কিনা দেখি তো, একটা কুড়ি, দুটো বীজগুলো নিয়ে এলাম। কোনটা কোন কালারের অপরাজিতা তো জানি না, নিয়ে এলাম। এবার একটা যে কোনো বীজ আমি বসিয়ে দেবো, যা হবে হবে। আমি তো সাদা অর্ডার দিয়েছিলাম, না সাদা না, হ্যাঁ সাদা অপরাজিতাটা, তো এখানে তো কোথাও সাদা নেই, জানি না কি হবে, দেখা যাক। যে কোনো একটা বসিয়ে তো দিই। দুটো নেবো, দুদিক করে বসাবো, দুটো দুই কালারের নেব, দেখা যাক কোনটা কী হয়। এই যে দুটো দুরকম নিলাম। এবার এই দুটোকে, মানে এটাকে একটু বেশি ভেজা লাগছে নাকি, ও যা হবে হবে, বসিয়ে তো দিই। টুক একটা গেল, টুক দুটো গেল। এবার হালকা করে চাপা দিয়ে দিই। বাকিগুলোর জন্য আরও টব আনবো। নিচে একটা বালতি আছে, দেখে এসছি, ওই বালতিটাই ভাবছি নিয়ে আসবো। রথের দিনকে বসালাম, দেখি এগুলো কবে জার্মিনেট হয়। আশা করি হয়ে যাবে, দেখা যাক কতদিনে এগুলো আমার ছোট্ট ছোট্ট মাথা তুলে দাঁড়াবে। চলো এবার নিচে গিয়ে চা খাবো, মিষ্টুকে খাওয়াবো, তারপরে এদিকটা ভেঙে গেছে, ভেঙে গেল অ্যাকচুয়ালি, অনেক দিন হলো তো, কিন্তু এটা খুব ভালো কোয়ালিটির ছিল। তারপর রান্নাবান্না করবো। এই গাছগুলোকে কতবার ভেবেছি নিচে নিয়ে যাব, আর নিয়ে যাওয়াই হয় না। এগুলোতে জলই পায় না, বৃষ্টির জল তো এতটা আসে না। একটু জল দিয়ে দিই। এই সূর্যদেব উঠে গেছে, চিন্তা নেই। হ্যাঁ বাবা, রথের দিন বৃষ্টি না হলে কি হয়, ওই জন্য এক পশলা বৃষ্টি হয়ে গেল। পায়রাগুলো উঠছে কি সুন্দর। মিষ্টু, সবাইকে বলো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বলো, সবাইকে বলো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, তাই না? তাই না আমার মিষ্টু? আজ ভেবেছিলাম একটু পোলাও করবো, আলুর দম করবো, বা পনির, পনির তো হবে নিরামিষ আজ। পোলাওটা ঠিক সবাই ভালোবাসে না, ফ্রাইড রাইসটাই পছন্দ করে। দেখি, মা আবার তো সবজি কেটে রেখেছে, জানি না কি বলবে, একবার দেখি জিজ্ঞাসা করে। আজ পনির হবে। গ্যাসটা একবার মুছে নিলাম, এরপরে রান্নাবান্না শুরু করবো। কী রান্নাবান্না করবো তোমাদের দেখাই একটু। পনির হবে, পনিরটা কালকে আনা হয়েছে, জলে বসিয়ে রেখেছি। আর ঝিঙে, লাল ডাঁটা, আলু আর একটুখানি গাজর দিয়ে দিয়েছি, আমার তিন সবজি বলে এটার পোস্ত হবে। এটা হবে পনির দিয়ে আলু গাজর। আর এটা হচ্ছে শোলা কচুর মাথাটা বাটা, কিন্তু এটা একটু অন্যভাবে করতে হবে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে করব, আমি ঠিক জানি না, মা বলবো। তারপর আলু বরবটি, এই না ভেন্ডি ভাজা, পোলাও টোলাও হবে না। আর টক ডাল হবে, এই যে মসুর ডাল, কাঁচা মুগ ডাল, সে টক ডাল করবো। গত বছর আমি এই যে আমচুরগুলো বানিয়েছিলাম, আমসিগুলো, সেটা দিয়ে একটু ভিজিয়ে রেখেছি কয়েকটা, এটা দিয়ে ডালটা করবো, ভীষণ সুন্দর হয়। আর এগুলো শুকিয়ে রেখেছিলাম। টক ডাল সবাই খুব পছন্দ করে। রথের দিন তো পাঁপড় ভাজা খাই, তা ভাবছি কটা পাঁপড় ভাজবো দুপুরের জন্য। আমার মিষ্টু খাবে, আমার মিষ্টু পাঁপড় ভাজা ভালোবাসে, সারাক্ষণ বসে বসে ভেন্ডি কাটতো ওখানে আমার সাথে, মুখটা ভেন্ডি ভেন্ডি বন্ধ হয়েছে।
মিক্সিটা চালিয়েছি পোস্তটা বাটার জন্য। আমি তাতেই আছি ওর দিকে, ভয় একদম এদিক ওদিক তাকাচ্ছি চারিদিকে, কোথায় গামছি উড়ে না যায়। আমার এ সমানে ভেন্ডি খেয়েই চলেছে, দেখেছো? সেটা কি সুন্দর ভিজে গেছে দেখো। টক ডালটা করবো এবার, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন করবো। পনিরগুলো সব কেটে রাখলাম, ভাজবো। পনিরটা ভীষণ ভালো। আমসিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর ডালটা দিই। টক ডালে মুগ ডালটা ভাজি না, কাঁচাই কেটে দিই। আমসিটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাও দিয়ে দেব। আমসি দিয়ে যারা ডাল করো, টক ডাল কীভাবে করো, এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ অলরেডি দেওয়া আছে, ওই জন্য পরে চেক করে দেবো, আর একটু মিষ্টি দেবো। এখন এটা ফুটুক। কিন্তু চিনি না দিলে ভালো লাগে না, টক ডালে বেশি টক টক লাগে। ধনে পাতা দিলে আরও দারুণ হয়, জানি না ধনে পাতা আছে এখানে। পোস্ত হয়ে এসছে, আর একটু ড্রাই হবে, নামিয়ে নেব। এই সোডা পোস্তটা বসাবো এবার। এটা ধুয়ে মা গ্রেট করে রেখেছে, এটাকে ধোয়ার প্রয়োজন নেই। এটার জন্য আমি একটু তেল দিয়েছি, আর কালো জিরার একটা ছোট্ট শুকনো লঙ্কা দিয়েছি। আর এই কড়াইয়ে আমার পনির ভাজা চলছে। কপিটা দিয়ে দিলাম, এটাকে নাড়তে থাকবে, আর একটু জল দেবো। হলুদ লবণ সবই দেবো। আরেকটা জিনিস দেবো, আর একটা ছোট্ট রেসিপি, তোমরা যারা এইভাবে কোনোদিনও বানাওনি, কচু পাতা এইভাবে বানিয়ে দেখো। একটু জল দিলাম, আর একটু লবণ দিলাম, ব্যাস। এটাকে আবার একটু নাড়তে কয়েকবার। আর 3-4 বার এভাবে নাড়াচাড়া করে তারপর সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা দেবো। সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা কী এবার তোমাদের বলি। এই যে মায়ের হাতের বানানো আম কাসুন্দি, এটাই দেবো। 1 চামচ ভরে ভরে দেবো কোনটাতে, কচুটাতে। ওহো, কাসুন্দিটার এত সুন্দর গন্ধ। এবার এটাকে আর কিচ্ছু দিলাম না, জাস্ট এটা একটু নাড়াচাড়া করবো, তারপর নামিয়ে নেব। এটা তো বানিয়ে দেখো, দারুণ আমের চান্সগুলো আছে, দারুণ লাগে মুখের মধ্যে। আহা, কাসুন্দির গন্ধটা বেরোচ্ছে। এটা একটা সম্পূর্ণ ছোট্ট একটা নতুন তোমাদেরকে ছোট্ট একটা রান্না দেখালাম। তুমি কোথায় গেলে, কি করবে? গোল বারান্দা পরিষ্কার করবে না কি করবে? আমার মিষ্টি একা 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 দেখছে কারবা গিয়ে, একা। জল খাইনি। এটা হয়ে গেছে কচু বাটা, এটাকে এবার তুলে নিই, আর কিচ্ছু হবে না। এটা কাসুন্দির এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কড়াইটাতে একটু লাগেনি। কাসুন্দি দিয়ে কচু বাটা, এই যে আমের চান্স। ওহো, আর মায়ের হাতের স্পেশাল কাসুন্দি, ব্যাপারটাই আলাদা, বুঝতে পারছো? রথের দিনে স্পেশাল কাসুন্দি দিয়ে কচু বাটা। পনিরের সবজিটা আমি বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে, নিরামিষ, আদা জিরে ধনে, টমেটোগুলো কি সুন্দর রঙ দিয়েছে। চলো আমিও যাই, ভাতটা বসিয়ে দিলাম। এবার গিয়ে দেখি মিষ্টুটাকে একটু খাওয়াবো, কলা দেবো, দেখি খাই কিনা। কলাটা খেতে চায় না, আম খেতে চাই, আপেলও রেখে দিয়েছি, দেখি কি খাই। খাইয়ে তাই আমি একটু ফ্রেশ ট্রেশ হবো। মেয়েটার দেখি অ্যাসাইনমেন্ট ওয়ার্কশিট কেমন দিচ্ছে, কী সাবজেক্ট কিছুই জানি না। আর বিকেলের দিকে ইচ্ছা আছে একটু জগন্নাথ মন্দিরে যাওয়ার, প্রতি বছরই যাই, দেখা যাক এবছর কী হয়। যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ও রান্নাগুলোতে দেখাতে ভুলে গেছি, একবার রান্নাগুলো দেখিয়ে নিয়ে আসি। আর কচুটা মা বলে খুব সুন্দর হয়েছে।
বর্ষাকালের পেয়ারা কী হয় ভগবান জানে। আলু ভেন্ডি ভাজা, ডাঁটা, ঝিঙে, পোস্ত, আলু। পনিরের সবজির কী রকম, টক ডাল আমসি দিয়ে, কচু, বাবা রোদ দেখো, কে বলবে যে সকালবেলা ওরকম ওয়েদার ছিল। জগন্নাথ দেব একেবারে প্রথমে বৃষ্টি ঝরিয়ে তারপরে হাসি মুখে রথে চড়বেন মনে হচ্ছে। দুর্গাপুরের রথ যদি কোনোদিন পারি তোমাদেরকে দেখাবো। বাপরে বাপ, মানে এত সুন্দর জগন্নাথ মন্দিরটা, রথটা কি বিশাল। ইচ্ছে ছিল যাব, কিন্তু আর যাওয়া হবে না। আমি প্রতি বছর রথের মেলার সময় যাই। আগে মেলা 1 মাস থাকতো, ফার্নিচারের দোকান তো 2 মাস 3 মাস থাকতো। এবারে মেলা গত বছর থেকে কমিয়ে দিয়েছে। এবছর ইচ্ছে ছিল খুব, মেলাটা মিস করছি। 84 একর জমির ওপর মেলাটা, বুঝতে পারছো। তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো গত বছর, তার আগের বছর যখন হয়েছে। মানুষের ভিড় ঢল রাস্তায়, তুমি চিন্তা করতে পারবে না। চাকার মধ্যে দড়িগুলো এই মোটা মোটা রথের, কিছু করার নেই। মন্দিরটাতে গেলে একদম চোখ জুড়িয়ে যায়, মন একদম এত ভালো হয়ে যায় কি বলবো। যাই হোক, চলো যাই, আমিও আমার কাজে যাই।